বরিশাল বিভাগের নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এস.এম. মনিরুজ্জামানের যোগদানকে কেন্দ্র করে শেরেবাংলা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী পরিচালকের কার্যালয়ে বিক্ষোভ করেছে। ৭ জুলাই মঙ্গলবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা তার যোগদানের বিরোধিতা করেন। পরে বিক্ষোভকারীরা তার নির্ধারিত কক্ষে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে ডাক্তার এস.এম. মনিরুজ্জামান বিভিন্ন চক্রান্ত সাজানো হয়েছিল। সেই শান্তি এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এ কারণে তাকে বরিশাল বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগান দিয়ে তার নিয়োগ বাতিলেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। বাংলাদেশে কিভাবে এরকম ফ্যাসিস্টের দোসর এভাবে জুলাই যোদ্ধাদের উপরে রক্তের উপর দিয়ে কিভাবে তারা এই পদে আসতে পারে, আমরা এই নিয়ে খুবই চিন্তিত। এবং তারা তখন একটা শান্তি সমাবেশ করেছিল এই যে গুম এগুলো বৈধতা দেওয়ার জন্য। তো আমরা চাই যে দ্রুত তাকে এখান থেকে অপসারণ করা হোক এবং এর পিছনে যারা জড়িত তাদের আমরা যথাযথ শাস্তি দাবি করি। বিক্ষোভকারীদের দাবি 2024 সালের 3 আগস্ট শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সমাবেশে প্রচারপত্রে ডাক্তার এস.এম. মনিরুজ্জামানের নাম ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা তার নিয়োগের বিরোধিতা করছেন। তারা তার এই পদায়নের সাথে জড়িত এবং যারা তার এই পদায়নের ক্ষেত্রে পদ বাণিজ্য বা অন্য কোনো ব্যাপার যদি জড়িত থাকে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার চাই। আমাদের কাছে এই ফ্যাসিস্টের দালালের পর্যাপ্ত প্রমাণ আছে। সে শান্তি সমাবেশে নেতৃত্ব দিয়েছে, তৎকালীন পরিচালক সাইফুলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের প্রোগ্রামকে, আমাদের ছাত্রদেরকে লিস্ট করেছে। আপনারা জানেন একটা ছাত্রের পক্ষে, একজন মেডিকেল শিক্ষার্থী যা ৪র্থ বর্ষের ৫ম বর্ষের, সেই ছাত্রের পক্ষে কতটা ভয়াবহ যখন সে শুনে যে তার কাছে এনএসআই এবং সরকারের উচ্চ পদস্থ যে তদন্ত সংস্থাগুলো আছে তাদের লিস্ট তার কাছে যাচ্ছে। তারা লিস্ট করে ছাত্রদের নামগুলো নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তাদের চাকরি, তাদের বিভিন্ন জায়গায় ভয় দেখানোর চেষ্টা হচ্ছিল। তখন এই পরিচালক, এই উপপরিচালক তখন সেই জায়গায় নেতৃত্ব দিচ্ছিল।